হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি দীঘাতে এসেছি। তো এই ভিডিওতে তোমরা দেখবে যে আমি কি কি করেছি, কি কি খেয়েছি বা কোথায় কোথায় ঘুরেছি। তাহলে শুরু করা যাক আজকের নতুন এই। তো সকালের শুরুটা হলো টিফিন দিয়ে। তো টিফিন খেতে আসলাম ওল্ড দীঘা বাজারে। এখানে পেটার পরোটা, কচুরি, ডিম টোস্ট সব কিছু তোমরা পেয়ে যাবে। তোমরা এখান থেকে খেতে পারো সকালের টিফিনটা। তো এখানে 100 পরোটা 20 টাকা নিল। খেয়ে মোটামুটি ভালোই লাগলো। আর তোমরা যারা এখানে এসে নিজেরা রান্না করে খেতে চাও, তারা এখান থেকে সবজি বাজার, মাছ সমস্ত কিছু এখান থেকে কিনে হোটেলে গিয়ে তোমরা নিজেরা রান্না করে খেতে পারো। বা তোমরা যদি অন্য কোনো হোটেলওয়ালাকে দাও, তাহলে তারা রান্না করে দিয়ে দেয়। মার্কেটের সামনেই। নেমে পড়েছি। এখানে অনেক মানুষের ভিড়, আর এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো। এখানে টিকিট মাত্র 10 টাকা। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তোমাদের সাথে যদি বাচ্চা কাচ্চারা আসে তাহলে এখানে খুব মজা করবে, কারণ এখানে অনেক রকমের রাইডস আছে যেখানে বাচ্চারা খুব এনজয় করবে। তো আজকের সন্ধ্যাটা আমি এখানেই কাটাবো। ঢেউসাগর পার্কের ভেতরে আগে এরকম স্টল ছিল না, এখন অনেক স্টল হয়েছে এরকম, যেখানে তোমরা সন্ধ্যেবেলা টিফিনটাও করে নিতে পারবে। আমার তো খুব ভালোই লাগলো। তো এখানে আমি চিকেন মোমো অর্ডার করেছিলাম, আর চিকেন মোমোটা বেশ মোটামুটি ভালোই ছিল। হচ্ছে ঢেউসাগর রেস্টুরেন্ট। কেন খাবার দাবার করতে পারো, টিফিন টিফিন করতে পারো।
ঢেউসাগর থেকে চলে আসলাম ওল্ড দীঘা বিচে আবার। তো ওল্ড দীঘা বিচে এখানে অনেক রকমের ভ্যারাইটিস জিনিসপত্র তোমরা পেয়ে যাবে, ঘর সাজানো থেকে শুরু করে যাবতীয় জিনিস পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে বাড়ির জন্য কেনাকাটা করে নিতে পারবে যার যার কেনার ইচ্ছা, আর একটু বার্গেনিং করে নেবে তাহলে খুব ভালো হবে, কারণ এখানে দাম অনেক বেশি বলে, তোমাদেরকে নিজের মতন করে দামটাকে সেট করে নিতে হবে। বাজার ঘুরে চলে আসলাম সোজা হোটেল লোকোবালি রাতের খাবার নেওয়ার জন্য। এখানে তোমরা রুটি, তড়কা, সবজি, চিলি চিকেন, ফ্রাইড রাইস সমস্ত কিছু পেয়ে যাবে। আর আমি নিয়েছিলাম বিরিয়ানি। এটা হচ্ছে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটা। 450 টাকা থেকে শুরু হয়। হ্যাঁ, 450 টাকা দিয়ে শুরু হয় নর্মাল টাইমে, একদম অফ সিজনে 450 টাকা দিয়ে শুরু হয়। এবার ওটা অফ সিজনে চলে যায় 800 850 মতন যায়। ডবল বেড, 4 বেড, সিঙ্গেল বেড এগুলো ভাড়া আছে। আর এমনি সিজন টাইমে ওটা আমাদের চলে যায় প্রায় 1600 1800 এরকম 4 বেডগুলো চলে যায়। আচ্ছা, যেগুলো এসি আছে তোমাদের এখানে? এসি আছে। এসি কিরকম দাম পড়ে নর্মাল টাইমে? যা হয় মানে এমনি যদি ভাড়া হয় 500 টাকা, তার থেকে মানে নন এসি ভাড়া যদি 500 টাকা হয় তাহলে এসির জন্য আমরা এক্সট্রা 300 টাকা করে চার্জ করি। আচ্ছা, একটা রুম দেখো। এই হোটেলের প্রত্যেকটা রুমই আমার খুব ভালো লেগেছে, কারণ এই প্রত্যেকটা রুমই খুবই সাজানো গোছানো আর খুবই ভালো লাগবে তোমাদের। চম্পা নদী থেকে এখন যাচ্ছে সমুদ্রতে মাছ ধরতে, আর এটা অনেকেই দেখতে পারে না। তো তোমরা কারা কারা দেখেছো এরকম মাছ ধরে আসছে আর মাছ ধরতে যাচ্ছে এই জাহাজগুলো, তারা কমেন্ট করে জানাও। মোহনাতে আসবো আর শুটকি মাছ নেবো না, সেটা তো হয় না। ঠিক আমিও তাই শুটকি মাছ নিলাম বাড়ির জন্য। তোমরা যারা যারা শুটকি মাছ খাও, যারা যারা বাড়ির জন্য নিয়ে আসতে চাও, তারা এখান থেকে নিয়ে নেবে। খুব ভালো করে দাদারা প্যাকিং করে দেয়, কোনো রকম অসুবিধা হবে না। আজকে দুপুরের লাঞ্চটা এই হোটেল থেকে করব। যতবার রুমে যাওয়ার জন্য এই রাস্তাতে যাচ্ছি ততবার দাদারা এত ভালো করে ডাকছিল, না আসে আর থাকতে পারলাম না। এখানেও সবজি ভাত 50 টাকা, কোয়ান্টিটি একই রকম। এই হচ্ছে, তোমরা ট্রাই করতে পারো। আজ রাত 2টোর সময় আমার বাস, তাই সন্ধ্যাবেলাটা চলে আসলাম ওল্ড দীঘা বিচের বিশ্ব বাংলা পার্কে। এখানে চারিদিকে ঘুরে দেখতে দেখতে সন্ধ্যাটা কখন কেটে গেল বুঝতে পারলাম না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।